আমাদের যদি কোনো কর্মী বা সমর্থক মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে কটূক্তি, কুরুচিকর মন্তব্য এবং তার মাকে জুড়ে দিয়ে মন্তব্য করেছেন, এতে যদি কেউ নিজের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ করেন, সেটাতে আমরা আটকাতে পারবো না। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষা বা তার মাকে এই ভাষায় আক্রমণ করেছেন কেউ, সেটাকে দল সমর্থন করবে? যদি সে প্রতিবাদ আটকাতে আমরা কি করে পারবো? সাধারণ কর্মী সমর্থক তারা রাস্তায় নেমে স্বাভাবিকভাবে তারা প্রতিবাদ করবেন। আমার প্রধানমন্ত্রীকে অপমান করেছ, তার পাল্টা হবে, সেটা ভার্বালি হতে পারে, কিন্তু হ্যাঁ, আমরা তো তৃণমূল নেই, আমরা ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ আজকে ফুটছে রাগে, ভারতের প্রতিটা মানুষ ফুটছে কংগ্রেসের এই কুরুচিকর আক্রমণের পরিপ্রেক্ষিতে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি একটা কথা বলা হয়, একজন না, শয়ে শয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, কর্মীদের কথা বাদ দিন, সমর্থকরা রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাবেন। না পারলেও সকাল থেকে টেলিভিশনে সংবাদ মাধ্যমের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে তারা বেশ চর্চিত রয়েছে। তার কারণ আপনিও জানেন যে কংগ্রেস ভবন যেটি রয়েছে সেখানে রাকেশ সিং নামে একজন বিজেপি কর্মী, তিনি গিয়ে দলীয় পতাকা হাতে নিয়ে, বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে রাহুল গান্ধীর মুখে কালি মাখিয়ে দিয়েছেন এবং শুভঙ্কর সরকার এবং একাধিক তারা দাবি করছেন যে বিজেপিরই ষড়যন্ত্র, বিজেপির হয়েই তিনি এসেছিলেন। দলের মুখপাত্র হিসেবে আপনি কি বলবেন, যেহেতু দলের পতাকা ছিল সেখানে? না, এটা আমাদের দলের কোনো ঘোষিত কর্মসূচি নয়। এটা যেরকম সত্যি, আবার এটাও সত্যি যে আমাদের যদি কোনো কর্মী বা সমর্থক মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে কটূক্তি, কুরুচিকর মন্তব্য এবং তার মাকে জুড়ে দিয়ে মন্তব্য করেছেন, এতে যদি কেউ নিজের আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ করেন, সেটাতে আমরা আটকাতে পারবো না। শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ আজকে ফুটছে রাগে, ভারতের প্রতিটা মানুষ ফুটছে কংগ্রেসের এই কুরুচিকর আক্রমণের পরিপ্রেক্ষিতে। আমরা যখন দেখেছি যে কংগ্রেসের সোনিয়া গান্ধী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, কুকথার বন্যা বইয়ে দিয়েছিলেন। দল সমর্থন করছে? দল কুকথাকেই সমর্থন করে না। দল, আপনার মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষা বা তার মাকে এই ভাষায় আক্রমণ করেছেন কেউ, সেটাকে দল সমর্থন করবে? যদি কর্মীর যে প্রতিবাদ, সে প্রতিবাদ আটকাতে আমরা কি করে পারবো? সাধারণ কর্মী সমর্থক তারা রাস্তায় নেমে স্বাভাবিকভাবে তারা প্রতিবাদ করবেন। তাদের প্রিয় নেতা, তাদের বিশ্ববরেণ্য নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি একটা কথা বলা হয়, একজন না, শয়ে শয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, কর্মীদের কথা বাদ দিন, সমর্থকরা রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাবেন। এবং ওই যে ওই শুভঙ্কর বাবু যিনি বলেছিলেন না যে তার কাছে তৃণমূলের ওই বদান্যতায় তিনি কিছু টিকিট ফিকিট বোধহয় পেতে চান, সেটিং করে চলেন, তাদের ক্ষমা চান তারা। রাহুল গান্ধী ক্ষমা চান, এর আগে তো রাহুল গান্ধী তিনবার ক্ষমা চেয়েছেন। রাফাল থেকে শুরু করে একটা জনগোষ্ঠী, মোদি জনগোষ্ঠীকে অপমান থেকে শুরু করে RSSকে অপমান থেকে শুরু করে উনি আদালতে প্রতিবার যান আর প্রতিবার আদালতের কানমোলাকে ক্ষমা চেয়ে আসুন। এইবারও তাদের দলের যে প্রচ্ছন্ন মদতে যে কথা বলা হয়েছে এবং তারপরেও দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই কারণেই কিন্তু রাহুল গান্ধীকে উচিত আরেকবার ক্ষমা চাওয়া। নিশ্চয়ই তার বিরুদ্ধে মামলা টামলা হবে, সেসব তো পরের কথা, কিন্তু আপাতত আমাদের কর্মী, আমাদের যারা সমর্থক, তাদের আবেগের বহিঃপ্রকাশকে আমরা আটকাতে পারবো না। যদি এই দলের যে কর্মী রাকেশ সিং, তাকে যদি আইনি কোনো জটিলতার মধ্যে পড়তে হয়, দল পাশে থাকবে কি? এইটা তো অনেক পরের কথা। আইন কি করবে? দেখুন, আইনি ব্যবস্থা যদি স্বাভাবিক, কংগ্রেসের যে সহোদর আছে ইন্ডি জোটের সঙ্গী তৃণমূল, তারা তো স্বাভাবিকভাবে মানে তাকে সমর্থন দিতে চলে আসবে, সেটা পরের ব্যাপার। তার আইনি কি পদক্ষেপ করা হবে, কি তার পাশে থাকা হবে, অনেক পরের ব্যাপার। কিন্তু আপাতত আজকের যে ইস্যু, সেটা নিয়ে আমরা কথা বলি। কিসে কি হবে দরকার নেই। আমার প্রধানমন্ত্রীকে অপমান করেছ, তার পাল্টা হবে, সেটা ভার্বালি হতে পারে, কিন্তু হ্যাঁ, আমরা তো তৃণমূল নই, আমরা ভারতীয় জনতা পার্টি। তাই আজকে সমস্ত কংগ্রেস অফিস কিন্তু বা পশ্চিমবঙ্গেও কংগ্রেস অফিসগুলো অক্ষুণ্ণ রয়েছে। এটা তৃণমূল কংগ্রেস হলে বা কংগ্রেসের আমলে আমরা যেভাবে তাদের ভাঙচুর করা রাজনীতি দেখেছি, 84 সালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে যেভাবে একদম নির্দিষ্টভাবে শিখদের যেভাবে গণহত্যা করা হয়েছে, যেগুলো দেখেছিলাম একদম রাজীব গান্ধীর পৃষ্ঠপোষকতায়, সেটা নয়। আমরা ধ্বংসে বিশ্বাস করি না, কিন্তু
আমাদের উপর হামলা হলে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলা হলে আমরাও চুপ করে থাকবো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।